রাত 8টায় প্ল্যান করে 9:30টার ট্রেন। ভাবা যায় এত তাড়াতাড়ি প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম 5 জন মিলে তারাপীঠের উদ্দেশ্যে। নির্ধারিত সময় বেতবাড়ি স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, আর আমাদের এখনের গন্তব্য শিয়ালদা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, থাকছে এই ভিডিওতে A to Z সব ইনফরমেশন। অলরেডি পৌঁছে গেছি শিয়ালদায়। আজকে আমরা কিন্তু যাচ্ছি তারাপীঠে। হঠাৎ করে প্ল্যান হয় ক্ষেত্রে আমরা কিন্তু এখন এসেছি, তো আমাদের কোনো রিজার্ভেশন টিকিট নেই। এখন আমরা কাউন্টার থেকে নর্মাল টিকিট কেটে কিন্তু আমরা ট্রেনে উঠবো। আমরা যে ট্রেনটায় যাবো তার নাম পদাতিক এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12377। টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা করে নেবো এবং করে নিয়ে আমরা যাবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আজকে আমাদের সঙ্গী আছে কিন্তু আমরা টোটাল 5 জন। টিকিট আমরা কিন্তু অলরেডি কেটে নিয়েছি 5টা, তো আমরা এখন তাড়াতাড়ি যাবো যেহেতু ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন যেহেতু অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে, তাই আমরা দেখবো এখন সিট পাই কিনা, এটাই সব থেকে বড় ব্যাপার। ট্রেনেতে উঠে পড়লাম, দেখা যাক এবার অবশেষে সিট পাই কিনা। পিছনের দিকে যে জেনারেলগুলো আছে আমরা মোটামুটি উঠলাম, তাতে কিন্তু সিট আপাতত নেই। তো দেখি সামনের দিকে যাই, যদি সিট পাওয়া যায়। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট লেট করে শিয়ালদা স্টেশনকে ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। 12377 পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে আলিপুরদুয়ার পর্যন্ত যায়। আর আমরা কিন্তু যাব আজকে রামপুরহাট। আরো কিছু ট্রেনের বিবরণ দিয়ে দিলাম ডিসপ্লেতে, তোমরা চাইলে এই ট্রেনটা অনায়াসে যেতে পারো। সিট সবসময়ের জন্য পাওয়া যায় এই ট্রেনটাতে। রিজার্ভেশন যদি টিকিট না কাটতে পারো তোমরা এই ট্রেনটাতে অবশ্যই যাবে, কোনো সমস্যা আশা করি হবে না। 101 কিলোমিটার পথ আমরা কিন্তু ডিস্টেন্স অতিক্রম করলাম, আর পরে কিন্তু আমরা পৌঁছলাম বর্ধমান জংশনে। আর এখানে কিন্তু ট্রেন মোটামুটি 2 মিনিট দাঁড়াবে। তো চলো নেক্সট স্টেশন কিন্তু বোলপুর এবং তারপরেই রামপুরহাট। আমরা এসে পৌঁছলাম 213 কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি 20 মিনিটের উপরে লেট আছে। আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা যাব 1 নম্বরে। ওদিক থেকে গিয়ে বাইরে গিয়ে তারপর ওখান থেকে ম্যাজিক গাড়ি ধরবো। এটা কিন্তু রামপুরহাট স্টেশনের বাইরের অংশটা। আর এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমরা দেখি গাড়ি কত করে চায়। এমনি কিন্তু গাড়ি ভাড়া মোটামুটি 30 টাকা করে। স্টেশন থেকে বাইরে বেরোলেই কিছুটা ডান দিকে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড। রাতের বেলা যদি তোমরা আসো তাহলে মাথা পিছু অটো ভাড়া নেবে 50 টাকা, আর যদি দিনের বেলা আসো 30 থেকে 40 টাকার মধ্যে অটো ভাড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অটো থেকে নেমে গেলাম, আমরা চলে আসলাম তারাপীঠের একদম মেন গেটের কাছে। এখন আমাদের পালা হোটেল খোঁজার। ফাইনালি রুম নিয়ে নিয়েছি হোটেল গ্লোরিতে। আর এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1000 টাকা। আর তোমরা কিন্তু তারাপীঠে আসলে অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ এখানে কিন্তু অনেক বেশি চাইতে পারে। এবং তোমরা হোটেল চেক করে ভালো করে দেখে এবং বার্গেনিং অবশ্যই করে নেবে। তো চলো আমরা এবার রুমের ভিতরে যাব।
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কিন্তু সকাল হয়ে গেছে আর মোটামুটি 6:30 বাজে। আর আমরা যাব এখন মায়ের মন্দিরের দিকে পুজো দিতে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখান থেকে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর হোটেলের কিন্তু স্টাফই আমাদের সব পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে কিন্তু জিজ্ঞেস করো, তো তারাই সব করে দেবে। এটা তারাপীঠ মন্দিরের মেন রাস্তা, আর এখান থেকে সোজা গেলে বাহাতে কিন্তু পড়বে মন্দির, আর ডান দিকটায় পড়বে আমাদের তারাপীঠ মহাশ্মশান। আজকে এসছি আমরা কিন্তু 5 জন বন্ধু। এটা আমার মামু হয়, আর এটা আমার বন্ধু, আর এটা একটা ভাই, আর পিছনে আছে আমাদের আমাদের টিমের সব থেকে মাতারা ভক্ত। তো চলো আমরা এনজয় করতে করতে যাই এবং মায়ের মন্দিরে আমরা মাকে পুজো দেবো। জানি না আজকে কতটা ভিড় আছে, আজকে কিন্তু মঙ্গলবার, যদিও ভিড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর রাস্তার দুধারে কিন্তু কম বেশি দেখতে পাচ্ছ, তোমরা যদি প্যারা কেনো তো তার দোকান আছে। আর এদিকে কিন্তু লেফট সাইডে অর্থাৎ বাদিকে কিন্তু অনেক কম বেশি হোটেল রয়েছে। এগুলো একটু কস্টলি, তোমরা চাইবে রাস্তার ওপরটাতে হোটেল নিতে, তো অনেক বেটার হবে। এটা কিন্তু তারাপীঠ মন্দিরের মূল প্রবেশদ্বার। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে আসলাম ভিতরে। আর এই যে এই সাইডটাতে পুকুর আছে একটা, তোমরা জানো যারা এসছো, এই পুকুরের কিন্তু ওই সাইডটাতে যে লাইনটা আছে ওটা কিন্তু অথেন্টিক লাইন, ওখানে কিন্তু কোনো রকম পয়সা লাগে না। আর এখানে আমরা যেখানে লাইন দিচ্ছি, যেহেতু আমাদের টাইমটা শর্ট, আমরা অল্প সময় বেরিয়ে যাবো, আবার বাড়িতে আজকেই ফিরবো, তো সেহেতু আমরা কিন্তু 500 টাকা লাইন দিয়ে পুজো দেবো, একটু যাতে আগে পুজোটা দেওয়া যায়। তো চলো আমরা এবার যাবো এদিক থেকে। আর ওপারে 500 টাকা লাইন আছে এবং এখানে 300 টাকারও লাইন আছে, আর কিন্তু আছে 1000 টাকা লাইন। 1000 টাকা লাইন দিলে কিন্তু তোমাদের একদম খুব অল্প সময় পুজো দেওয়া হয়ে যাবে। আমরা কিন্তু এখন লাইনে আছি, 500 টাকা লাইন। আর ডাইরেক্ট এই 500 টাকা কিন্তু দিয়ে তোমরা যদি ভিতরে প্রবেশ করো, তো তোমরা কিন্তু সরাসরি কিন্তু এই গেট থেকে, এই জায়গা থেকে ঢুকতে পারবে। তো একটু আগে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমাদের লাইনে দাঁড়াতে হবে। আমরা কিন্তু এখন মন্দিরের পুরো একদম কাছে আছি, আর মন্দির থেকে পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি বাইরে। পুজো আমাদের হয়ে গেছে মোটামুটি। তোমরা চাইলে যদি টাকা দিয়ে পুজো দাও, তোমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পারবে। টাকা দিয়ে পুজো দিতে পারো তো ভালোভাবে মাকে দর্শন করতে পারবে এবং ভালোভাবে পুজো দিতে পারবে। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার পরে অঞ্জলি দিতে পারবে, আর তোমাদের যে ব্রাহ্মণ পুজো করবে তার সাথে কথা বলে অঞ্জলি কীভাবে দিতে হয়, তো অঞ্জলি কিন্তু তোমরা দিতে পারবে। এই জায়গাটি হলো নাট মন্দির। এখান থেকে মন্দিরের সামনের পুরো পোর্শনটা দেখা যায়। আর এখানে তোমরা যে পুরোহিত দিয়ে পুজো করবে, চাইলে সেই পুরোহিতের মাধ্যমে এখানে বসে অঞ্জলি দিতে পারবে।
দিয়ে বেরোলাম। আর আমাদের এই টিম এখানে তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো, লাইন দিয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছে, তোমরা দিতে পারো। আর আমরা এবার যাবো শ্মশানের ভিতরটাতে, সামনেটাতে এদিকটাতে শ্মশান আছে। তারাপীঠ মহাশ্মশান, যে বিশ্ববিখ্যাত যে মহাশ্মশান, এটাই কিন্তু সেটা। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু টোটালটাই কাঠের চুল্লি ছিল, তো এখন কিন্তু এটা ইলেকট্রিক চুল্লি। আর ঠিক এই সাইডটাতে কিন্তু কাঠের চুল্লিটা এখনো আছে। চলো তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি। আর এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি তারাপীঠের যে মহাশ্মশান, অরিজিনাল যে আগের যে পুরনো শ্মশান, এটাই কিন্তু সেটা। এখানে অ্যাকচুয়ালি চুল্লি কিন্তু এই সাইডটাতে ছিল, তো এখন কিন্তু এই দিকটাতে এই মানে আর পোড়ানো হয় না। ওই সামনে যে দেখছো তোমাদের পাকা কংক্রিটের, ওটাই ওখানেই কিন্তু এখন পোড়ানো ইলেকট্রিক চুল্লিতে। আর এই জায়গাটাতে আগে পোড়ানো হতো, তো এখন সেরকম অবস্থায় আছে। এটাই অ্যাকচুয়ালি আগের পুরনো শ্মশান। পুজো দিয়ে আমরা বেরোচ্ছি। আর এইদিকে রাস্তার কিন্তু দুধারে তোমরা পেয়ে যাবে কিন্তু নানান ধরনের ল্যাংচার দোকান। চাইলে কিন্তু তোমরা বাড়ির জন্য ল্যাংচা অনায়াসে সেখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আমি নিয়েছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তারাপীঠে এসে কিন্তু তোমরা চাইলে বাজার কিনে রান্না করিয়ে খেতে পারো এবং রান্না করেও খেতে পারো তোমরা। এই যে জায়গাটা, এখানে কিন্তু আমরা কেনাকাটা করে দিয়েছি সব কিছু, তো রান্না করে দেবে এই দাদা। তো আমরা কিন্তু এখন হোটেল ছেড়ে দিয়েছি। আর আমাদের ট্রেন আছে 5:10 রামপুরহাট থেকে গণদেবতা এক্সপ্রেস, সেই ট্রেনে করে আমরা চলে যাব। আর এখন একটু মন্দিরের সাইডটা টোটালি ঘুরে দেখবো। আর এই যে রাস্তাটা টোটালি মন্দিরের দুদিকেই কিন্তু তোমরা চাইলে সব কিছু কিনতে পারো, এবং মাতারার ছবি আছে, সব ধরনের জিনিস তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। তারাপীঠ থেকে এখান থেকে বেরিয়ে গেলাম রামপুরহাটের উদ্দেশ্যে। আর অটোতে করে যাচ্ছি। ছোটো অটো আসার সময় কিন্তু রাত ছিল, আর অটোর ভাড়াটা একটু বেশি ছিল, তখন কিন্তু 50 টাকা করে পার হেড নিয়েছিল। আর এখন আমরা 5 জন আছি, একটা অটোতে হয়ে গেছে, আর পার হেড 40 টাকা করে লাগলো। দিনের দিন এসে যেতে চাও পুজো দিয়ে তারাপীঠ মন্দির থেকে, এই ট্রেনটা যেতে পারো, কারণ এই ট্রেনটাতে কিন্তু টিকিট অ্যাভেলেবেল কম বেশি পাওয়া যায়। আর কয়েক মিনিটের মধ্যে আসবে আমাদের ট্রেন। নির্দিষ্ট সময়ের থেকে 10 মিনিট আগেই কিন্তু চলে আসলো রামপুরহাটে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার D3, আর আমাদের সিট পড়েছিল 35, 85, 86, 87 এবং 88। সিগন্যালের সবুজ সংকেত পেয়ে তৈরি আমাদের ট্রেন 13018 গণদেবতা এক্সপ্রেস।
10:04 218 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাওড়া স্টেশনে। 218 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো ভিডিওটা আর বড় করবো না, এখান থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরতে হবে, সম্ভবত লাস্ট ট্রেন পাবো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতন টাটা, বাই বাই।